ভীষণ ২০৩০ এবং সৌদি আরবের ভবিষ্যৎ। গত এক দশক ধরে সৌদি আরব তার নাগরিকদের এক নতুন কিংডমের স্বপ্ন দেখিয়ে আসছে, যার মূলে রয়েছে পর্যটন এবং প্রযুক্তি নির্ভর এক আধুনিক অর্থনীতি। এই প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু হলো ভীষণ ২০৩০। এই পরিকল্পনার আওতায় এমন সব মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ১৭০ কিলোমিটার দীর্ঘ কাচের শহর দ্য লাইন এবং মরুভূমির তপ্ত আবহাওয়ায় একটি পর্বত স্কি রিসোর্ট নির্মাণ। এই প্রকল্পগুলো শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রক্ষণশীল সৌদি আরবকে বিশ্বের কাছে উন্মুক্ত এবং আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম ছিল। সাম্প্রতিক সময়ে এই মেগা প্রজেক্টগুলো অনেকগুলোই ছোট করা হয়েছে অথবা পুরোপুরি বাতিল করা হয়েছে। এর প্রধান কারণ ক্রমবর্ধমান ঋণ এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতি। সৌদি আরবের মতো ধনী রাষ্ট্রের জন্য একটি বড় সতর্কবার্তা এটি। যখন তেল রাজস্বের ওপর নির্ভর করে এই বিশাল ব্যয়ভার বহন করার কথা ছিল, তখন বাজার পরিস্থিতির পরিবর্তন এবং যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিতিশীলতা দেশটির অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে। নিয়ম প্রকল্পের মতো বিশাল বাজেটের কাজগুলো এখন ধীর গতির চলছে, যা এক সময় ছিল সৌদি আরবের জিডিপির প্রায় অর্ধেক বাজেটের সমতুল্য। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। রিয়াদ তার উপসাগরীয় প্রতিপক্ষ ইরানকে উত্তেজিত করতে চায় না, আবার একই সাথে ওয়াশিংটনের সাথে তার নিরাপত্তা চুক্তি বজায় রাখা একটি কঠিন ভারসাম্য রক্ষায় পরিণত হয়েছে। গত সপ্তাহে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন বাহিনীকে সৌদি আরবের ঘাঁটি বা আকাশ সীমা ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছেন, যা মূলত ইরানের সাথে সরাসরি সংঘাত এড়ানোর একটি কৌশল। সৌদি আরবের ভয় হলো, যদি তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি সাহায্য করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধ থেকে সরে যায়, তবে তাদের একাই ইরানের ক্ষোভের মুখে থাকতে হবে। বর্তমানে যুদ্ধের কারণে তেলের দাম প্রতি ব্যারেলে $100 কাছাকাছি পৌঁছেছে, যা তাত্ত্বিকভাবে সৌদি আরবের জন্য ভালো হওয়ার কথা, কারণ দেশটির বাজেট লক্ষ্যমাত্রা পূরণের জন্য অন্তত $100 বাজার প্রয়োজন। কিন্তু মানচিত্রের দিকে তাকালে ভিন্ন চিত্র ফুটে ওঠে। সৌদি আরবের তেল রপ্তানির একটি বড় অংশই হয় পারস্য উপসাগর দিয়ে। হরমুজ প্রণালীর সংকটে পড়ায় তাদের রপ্তানি অন্তত 20% কমে গেছে। ফলে তেলের দাম বাড়লেও সামগ্রিক আয় আশানুরূপ হচ্ছে না। লোহিত সাগরের পাইপলাইন দিয়ে তেল পাঠানোর ক্ষমতাও সীমিত। এই রাজস্ব ঘাটতি পূরণে সৌদি আরবকে ক্রমাগত ধার করতে হচ্ছে, যা তাদের অর্থনৈতিক ভবিষ্যতের উপর কালো মেঘ তৈরি করেছে। আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তার ঝুঁকি। সৌদি আরবের কাছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এই যুদ্ধের ফলাফল। ইরান যদি যুদ্ধে ক্ষতবিক্ষত বা রাগান্বিত অবস্থায় থাকে, তবে তা ভবিষ্যতে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে আক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেবে। আবার যদি ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটে এবং দেশটি বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত হয়ে অস্থিতিশীল হয়ে পড়ে, তবে সেই বিশৃঙ্খলাও সৌদি আরবের উন্নয়নের জন্য হুমকি। মোহাম্মদ বিন সালমান মূলত তার অভ্যন্তরীণ উন্নয়নের রক্ষা করার জন্যই গত কয়েক বছর ধরে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, যাতে এই বিশাল প্রজেক্টগুলো কোনো প্রকার আক্রমণের মুখে না পড়ে। ভীষণ ২০৩০। অনেকেই মনে করেন সৌদি আরবের এই মেগা প্রজেক্টগুলো মূলত একটি জনসংযোগ বা পিআর স্ট্যান্ড। বিশ্বের কাছে সৌদি আরবের রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করে একে বিনিয়োগ বান্ধব এবং পর্যটন বান্ধব দেশ হিসেবে তুলে ধরাই ছিল এর লক্ষ্য। অ্যাথলেটদের পেছনে বিপুল খরচ এবং বড় বড় প্রকল্পের ঘোষণা বিশ্বকে বার্তা দিয়েছে যে সৌদি আরব বদলে যাচ্ছে। যদিও অর্থনৈতিকভাবে সব প্রকল্প টেকসই নাও হতে পারে, তবে পিআর বা ভাবমূর্তি উন্নয়নের দিক থেকে সৌদি আরব অনেকটা সফল হয়েছে। তবুও বিশ্ব এখনো দেশটির প্রকৃত সামাজিক পরিবর্তন নিয়ে সন্দিহান। সৌদি আরবের জনসংখ্যার প্রায় 60%-ই বয়স 30 বছরের নিচে। ক্রাউন প্রিন্স নিজেও একজন তরুণ নেতা, বয়স মাত্র 40 বছর। তিনি তরুণদের একটি সামাজিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে বিনোদন, চাকরি এবং ধর্মীয় কঠোরতা থেকে মুক্তি। গত কয়েক বছরে সৌদি আরবে সিনেমা হল, কনসার্ট এবং নারী পুরুষের অবাধ মেলামেশার যে সুযোগ তৈরি হয়েছে, তা 50 বছর আগের সৌদি আরবের তুলনায় অকল্পনীয়। তরুণ প্রজন্ম এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছে, কিন্তু যদি অর্থনৈতিক সংকটের কারণে কর্মসংস্থান কমে যায় এবং ভীষণ ২০৩০ যদি কেবল একটি মরীচিকায় পরিণত হয়, তবে এই তরুণদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে।
তবে বিশ্লেষকদের মতে সৌদি সমাজ শাসকদের প্রতি অত্যন্ত অনুগত এবং আস্থাশীল, যা আপাতত বড় কোনো বিদ্রোহের সম্ভাবনা কমিয়ে দেয়। ভবিষ্যতের পথ ও 2040-এর স্বপ্ন। 2030 সালের সময়সীমা ঘনিয়ে আসলেও একে কোনো চূড়ান্ত ফিনিশিং লাইন হিসেবে দেখছেন না মোহাম্মদ বিন সালমান। তার মতে এটি একটি লক্ষ্যমাত্রা মাত্র এবং এরপর ভীষণ 2040 আসবে। ইরান যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দা ভীষণ 2030-এর জন্য এটি একটি বড় ধাক্কা হলেও এর শেষ নয়। সৌদি আরবের এখনও বিপুল সম্পদ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিকে সোর্ড অফ ড্যামোক্লেস বা মাথার উপর ঝুলন্ত খড়গের সাথে তুলনা করা যেতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজস্বের বিকল্প উৎস তৈরি করা এখন রিয়াদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৌদি আরবের জন্য ভীষণ 2030 এখন কেবল কাছের শহর বা স্কি রিসোর্টের স্বপ্ন নয়, বরং এটি একটি প্রজন্মের অস্তিত্বের লড়াই। যুদ্ধ ও তেলের বাজারের অস্থিরতা এই পথকে কঠিন করে তুললেও দেশটি পিছিয়ে আসতে নারাজ। মরুভূমির দিগন্তে ভীষণ 2030-এর যে মরীচিকা দেখা যাচ্ছে, তাকে বাস্তবে রূপ দিতে হলে সৌদি আরবকে এখন সবচেয়ে কঠিন কূটনৈতিক ও অর্থনৈতিক পরীক্ষা দিতে হবে। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনের ঢেউ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তার উপরে নির্ভর করছে সৌদি আরবের রাজতন্ত্র এবং তার লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশ্ব আলোচনা নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্ট করে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।